নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস, গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কিতনে ইনাম রক্ষা হ্যায় সরকার হাম পর। শোলে সিনেমার এই কালজয়ী সংলাপের সঙ্গে আমরা সকলেই পরিচিত, আর যার মুখ থেকে এই সংলাপ বেরিয়ে এসেছিল সেই গব্বর সিং তো এক অমর চরিত্র হয়ে গেছে। শোলে সিনেমায় আমজাদ খান অভিনীত এই চরিত্রটির হিমশীতল হাসি হাড় কাঁপিয়ে দিতে বাধ্য যে কারোর। কিন্তু সবটাই পরিচালকের কি কল্পনা আর সিনেম্যাটিক প্রেক্ষাপট ছিল? হ্যাঁ, 1975 সালে হিন্দি সিনেমার এই কিংবদন্তি ভিলেন চরিত্রটি আদতে নির্মাণ করা হয়েছিল এক বাস্তবের ডাকাতের অনুপ্রেরণাতে। আজ আমি এই ভিডিওতে আপনাদের সেই গল্পই বিস্তারিতভাবে জানাবো, কিন্তু তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে শুনুন, ভালো লাগলে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন, কারণ নিয়মিত রাত 8টার সময় এইরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নিই যে শোলে সিনেমার গব্বর সিং চরিত্রটি আসলে বাস্তব জীবনে কেমন ছিল, কে ছিল। 1975 সালে শোলে সিনেমার কিংবদন্তি ভিলেন চরিত্র গব্বর সিং, সেটি কিন্তু আসলে বাস্তব জীবনের একজন ডাকাতের অনুপ্রেরণাতেই তৈরি করা হয়েছিল। এমনকি চরিত্রের নামটুকু অপরিবর্তিতভাবে ব্যবহৃত হয়েছিল এই সিনেমায়। আজও যার নাম আতঙ্কের সৃষ্টি করে মধ্যপ্রদেশের হাজার হাজার মানুষের মনে। অবশ্য ডাকাত বললে ভুল হবে, বাস্তবের গব্বর নিজের পরিচয় দিত বাগী হিসেবে। বাগী কথাটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চম্বল উপত্যকা, রুক্ষ সূক্ষ্ম বালিয়াড়ির মধ্যে দিয়ে বয়ে চলা সরু নদী আর উঁচু উঁচু ঢিবি। 1926 সালে বাস্তবের গব্বর অর্থাৎ গব্বর সিং গুজ্জারের জন্ম এই বেহর অঞ্চলে, ভিন্ড শহরের চিনসাটেরা গ্রামের এক দরিদ্র পরিবারে। বাবা মা সামান্য দিনমজুরের কাজ করতেন, কৃষি জমিও ছিল যৎ সামান্য, কিন্তু সেই রুক্ষ জমিতেই বা কতটুকু ফসল আর জন্মাত। ফলে কৈশোর থেকেই গব্বরকে হাঁটতে হয়েছে সেই পথই, পাথর ভাঙা আর সেই পাথর পিঠে করে বয়ে নিয়ে যাওয়ার কাজ তাকে করতে হয়েছে একদম কৈশোর থেকেই। প্রাত্যহিক এই অনুশীলনে কৈশোর থেকেই যথেষ্ট শক্ত সামর্থ্য ছিল গব্বর। শারীরিক শক্তির জন্য ধীরে ধীরে বেড়েছিল তার অহংকারও। কখনো কখনো গ্রামের মানুষদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ত সে। তবে তার হিংস্র হয়ে ওঠা আরো পরে, 40-এর দশকের শেষের দিকে। সামান্য অপরাধের জন্য তার বাবার থেকে কেড়ে নেওয়া হয়েছিল শেষ সম্বল জমিটুকুও। এমনকি একঘরে করে দানা পানিও বন্ধ করে দিয়েছিল সমাজ। এই ঘটনার পর থেকেই ক্রমে রক্তে হাত ধুতে শুরু করেন গব্বর। তার হাতে প্রথম খুন হয় রাখেশ্বর নামের এক ব্যক্তি, যার সঙ্গে পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছিল গুজ্জার পরিবারের। ব্যাপারটা পুলিশের কাছে পৌঁছতে গব্বর যোগ দেয় চম্বলের বিখ্যাত ডাকাত কল্যাণ সিং গুজ্জারের দলে। শারীরিক সক্ষমতা তো ছিলই, পাশাপাশি খুন করার সাহসিকতা দেখানোর জন্য ডাকাত দলে জায়গা পেতে অসুবিধা হয়নি গব্বরের। সেই শুরু। এরপর ক্রমশ চম্বল জুড়ে বাড়তে থাকে গব্বরের প্রতাপ। কল্যাণ সিং এর অবর্তমানে গব্বরই হয়ে ওঠে বেহরের রাজা, বাড়তে থাকে তার দলও। মজার বিষয় হলো, শুধু গব্বর চরিত্রটিকেই নয়, তার বর্বরতা এবং নৃশংসতা সামনে রেখেই সিনেমায় রাখা হয়েছিল ঠাকুরের হাত কেটে নেওয়ার দৃশ্য। অবশ্য আমাদের গল্পের ভিলেন গব্বর সিং গুজ্জার কারোর হাত কাটেনি বাস্তবে, বরং তার শাস্তি দেওয়ার কৌশলও ছিল আরো খতরনাক। জীবিত মানুষকে বন্দুকের বাঁট দিয়ে এলোপাথারি মারধর করে অথবা ছুরি দিয়ে নাক কেটে নিত বাস্তবের গব্বর সিং, কখনো আবার কেটে নিত কানের পাতাও। গব্বরের এই পাগলামি আরো বেড়ে গিয়েছিল 50-এর দশকের শেষে। নেপথ্যে এক তান্ত্রিক,
দেবী উপাসক গব্বরকে এক তান্ত্রিক পরামর্শ দিয়েছিলেন 116 জন মানুষের নাক কেটে দেবীকে অর্ঘ্য দিলে নাকি পুলিশের গুলি ছুঁতে পারবে না তাকে। তাতে আরো বেড়ে যায় তার পাগলামি। পুলিশের ডায়েরির পরিসংখ্যান বলছে সব মিলিয়ে প্রায় 160 জনেরও বেশি মানুষের নাক কেটে নিয়েছিল গব্বর। হত্যা করেছে শতাধিক মানুষকে। তবে গ্রামের লোককথা অনুযায়ী গব্বরের হাতে প্রাণ হারানো মানুষের সংখ্যা হাজারের কম নয় মোটেই। সেই তালিকায় রয়েছে বহু পুলিশ কর্মীও। সেই সঙ্গে যেখানেই পা পড়ত গব্বরের চলত লুটতরাজ। শুধু সাধারণ মানুষই নয়, গব্বরের এই তাণ্ডবে কাটা পড়েছিল সরকারের নাকও। গব্বরের শিকার হওয়া এহেন বহু মানুষকে কাঠ বা প্লাস্টিকের তৈরি নকল নাক দিতে বাধ্য হয়েছিল প্রশাসন। পাশাপাশি এও রেকর্ড আছে যে গব্বরের তাণ্ডবে পুলিশ প্রশাসনের অকর্মণ্যতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রীতিমতন বিধানসভার বাইরে অবস্থান নিয়েছিল ভিন্ডের মানুষজন। তবে তারপরও তাকে বধ করতে লেগে যায় আরো কয়েক বছর। গব্বর সিং এর এই নৃশংসতা শেষ হয় 1959 সালে। দিনটা ছিল 13ই নভেম্বর। গ্রামের এক যুবকের পরিবার শিকার হয়েছিল গব্বরের। সেই গব্বরের গোপন ডেরার খবর পৌঁছে দিয়েছিল পুলিশের তৎকালীন ডিএসপি আরপি মোদির কাছে। সেই মাফিক তৈরি হয়ে গিয়েছিল আক্রমণের ব্লুপ্রিন্ট। পরের দিন রাতে প্রায় 300 জনের পুলিশ বাহিনী 3 দিক থেকে ঘিরে ফেলেছিল গব্বরের ডেরাকে। তারপর শুরু হয়েছিল গুলির লড়াই। সেই এনকাউন্টারে মৃত্যু হয় গব্বর সিং এর। গ্রেনেডের বিস্ফোরণে উড়ে গিয়েছিল চোয়াল। 14ই নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে উপহার হিসেবেই এই সুসংবাদ প্রদান করেছিলেন ডিএসপি আরপি মোদি। তারপর কেটে গেছে প্রায় 6 দশক। তবে আজও গব্বরের আতঙ্ক ছেয়ে রয়েছে ভিন্ডের বিস্তীর্ণ অঞ্চলে। আজও কাঠ বা প্লাস্টিকের নকল নাক নিয়ে জীবিত রয়েছেন বেশ কিছু মানুষ। তারাই চম্বলের ইতিহাসের এই অন্ধকার অধ্যায়ের জীবন্ত প্রমাণ। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, শেয়ার করবেন ভালো লাগলে। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ নিয়মিত রোজ 8টায় এরকম নানান অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই আপনারা তা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। আবার আগামীকাল রাত 8টার সময় নতুন এক গল্প নিয়ে আমি হাজির হব। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।